গরুর সনা সোনার ভিতরে নামাজের মুসল্লা ডুবাই রাও। ইউটিউবে সার্চ দিবেন, ওই যে কাজ্জাবিন রাজ্জাক আছে না, এই যে মিথ্যাবাদী, এটা দেয়া যায় যন্ত্রর মতন। কি মতন? চেয়ারের মধ্যে ওই যন্ত্রর ভাব, চুলডি সামনে বারাতায় টুপি। এই যন্ত্রই কইছে গরুর পেশাব হালাল, তো খায় না তো। আবার কি কয়, আমার রুচি করলে না, আমি খাই না কিন্তু হালাল। নাসিরউদ্দিন আলবানী হ্যাঁ একটা বুখারী শরীফ লেখছে, মানে আঙ্গজে বুখারী শরীফ, এটা কি জয়ীফ, এটা কি এই জন্য হ্যাঁ নিজে একটা বুখারী লেখছে, বুখারীর নাম হচ্ছে সহিহ বুখারী। মানে আপনারা কোনটা পড়বেন, সহিহ পড়বেন না জয়ীফ পড়বেন? তো ফেস সাধারণ বাজারে গেলে কইবেন বুখারী শরীফ দেয়, আর সহিহ বুখারী দিব আপনারা ধরাইয়া। হায় হায়, আপনি তো মনে করবেন যে সহিহ বুখারী। কি বুখারী এটা? সঠিক বুখারী এটা। সহিহ বুখারীতে আছে গরুর সনা পবিত্র। কিরবেন নেই গরুর সনা কি পবিত্র? এরা কি বলে জানেন? গরুর সনার ভিতরে নামাজের মুসল্লা ডুবাই রাও। কি শুনেন নাই আপনারা? ইউটিউবে সার্চ দিবেন, ওই যে কাজ্জাবিন রাজ্জাক আছে না, এই যে মিথ্যাবাদী, এটা দেয়া যায় যন্ত্রর মতন। কি মতন? চেয়ারের মধ্যে ওই যন্ত্রর ভাব, চুলডি সামনে বারাতায় টুপি। এই যন্ত্রই কইছে গরুর পেশাব হালাল, তো খায় না তো। আবার কি কয়, আমার রুচি করলে না, আমি খাই না কিন্তু হালাল। এই তাদের সহিহ বুখারীতে কবরের দিকে ফিরে মুনাজাত দেওয়া যাবে না, রওজার দিকে ফিরা কিছু বলা যাবে না। এই বিভিন্ন আকীদা ওই জায়গার থেকে হয়েছে, উৎপত্তি হয়েছে। কিন্তু এটা মুটিপাই হইতাছে। এখন কি হইতাছে? এই মুটিপাই হয়ে এটাকে বিভিন্ন কৌশলে আঙ্গ ভিতরে কি করতেছে। যেমন যে এলাকায় যেরকম চলে, এই এলাকায় বাউদুরে ঢুকে প্রথম দুইকে আস্তে আস্তে এই এলাকার মূল ডারে ধরে, দইটা এটারে বানাইয়া অনেক এটারে হাত করে লাইছে না, তার সাহস কি হয়েছে অনেক। এরপরে আপনার দেশ আস্তে আস্তে কি করে দিব। আপনি দেখেন আমাদের এলাকায় কি আগে কোনো সময় খারিজি মাদ্রাসা ছিল? এখন ঘরে ঘরে কেমনে করলো, যে ইমাম সাহেবের শিখাই দিছে। এগুলা তো মূল্যবান কথা। ইমাম সাহেবরে শপথ করে পাঠাইছে যে যে এলাকার সে এলাকার ভাউদুর আগে খালি ইমামতিতে ঢুকো, বেতন নিয়ে কোনো কথা কইও না, যা দেয় তাই সারবো, যা দেয় তাই সারবো। 1000 হইলে 1000-এ ঢুকে যাবে। ঢুকে আগে সভাপতিরে কি করবা, তো কি করে জানেন? বেতন যায় পায়, আরে সভাপতিরে সব খাওয়ায়। সভাপতি চিন্তা করে এই ইমামটার মতো ভালো ইমাম আর কি। আসলে যাতে মিশন চালু করতেছে, এটা সভাপতি চিন্তাও কি অনেক সভাপতির আস্তে আস্তে বুঝাইতেছে। এই যে চুমা দেয় সভাপতি সাহেব, এটি ফাইলও কই, আপনি কই ফাইছেননি? হুজুর বাপ দাদারা দিছে, আমিও কি। সভাপতি সাহেব জানেন না এটা হাদিস কোরআনে কি কোথায়ও নাই, এটা বেদাত। হুজুর হাসানি কহ, হুজুরও তো চাটা খাওয়াইছে, হুজুরের বিভক্ত কয় কেমনে? এই হেতার ভিতরে একটা ঢুকাই দিল অনেক। এই আস্তে আস্তে হেতারে পুরো হেতার মতন কি করলো, অনেক শক্তি বাড়ছেনি, অনেক হাতে জমার খতিবে বইয়ে এবার শুরু করছে। এটা দেওয়া কি বেদাত? নালে সভাপতি সাহেব আপনি চ্যালেঞ্জে আসেন, এটা বেদাত। শুরু হয়ে গেল। কিন্তু এবার কয় সভাপতি সাহেব একটা মাদ্রাসা করেন। কি মাদ্রাসা? কয় নুরানি। কি মাদ্রাসা? এটার নাম হচ্ছে গুরানি। এটার নাম কি? হ্যাঁ, পড়া তো খারাপ না, পড়া ভালো। আমি একটা উদাহরণ দেই। নুরানি মাদ্রাসা একবার পোলা প্যান্ডা হাদিস পড়ায় কাটটা কি কইরা। যেমন আমি আরো বলছি, মসজিদে ঢুকার যে দোয়াটা, পুরা দোয়াটা জীবনে কি করে না, লেখে না। ওরা লেখে কি জানেন? আল্লাহুম্মা আফতাহলি। অথচ মসজিদে ঢুকতে প্রথম নবীকে সালাম দিতে হয়। কি দিতে হয়? কিন্তু সালামটা আগেরটা বাদ দিয়ে শুধু দোয়ার অংশটা কিসে। তোরা যেই দোয়ার আগে পরে নবী নাই, এই দোয়া কবুল হয়? এটি দলিল আছে, কিন্তু আমি সময় লিখে বলতেছি না। যেই দোয়ার আগে পরে নবী নাই, সেই দোয়া কি হয় না? তো মসজিদে ঢুকার সময় নবীকে সালাম দিতে হয় এমনি, আল্লাহর নামে শুরু করতে হয়। বিসমিল্লাহি শুরু করলাম কার নামে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আগে নবীকে সালাম, তারপরে মসজিদে ঢুকার দোয়া। আর আঙ্গুরে কি শিখাইছে? আল্লাহুম্মা আফতাহলি। ঠিক বাড়াইবার সময়ও কি নবীরে আগে সালাম, পরে কি
দোয়া, দোয়া কি?